আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা তোমাদের 8 সেমিস্টার অনুক্রম ধারা অধ্যায়ের 10 নম্বর অঙ্ক আলোচনা করব। তাহলে চলো এই চমৎকার ক্লাসটা আমরা সবাই মনোযোগ সহকারে এখন বুঝে নিব। দেখো প্রশ্নটা কি বলা আছে। শাহানাতা শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করলে 1 বছর পর চারা গাছটির উচ্চতা 1.5 ফুট হলো। পরবর্তী বছরের উচ্চতা 0.75 ফুট বৃদ্ধি পেল। প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 50% বাড়ে। এভাবে বাড়তে থাকলে 20 বছর পর গাছটির উচ্চতা কত ফুট হবে? এর চমৎকার করে আমি এখন নিজের মতো সহজ ভাষায় তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। দেখো 8 অনুক্রম ধারা 10 নম্বর অঙ্ক। তাহলে বলা আছে কি, মানে 1 বছর পর চারা গাছটির উচ্চতা 1.5 ফুট হবে বলছে। তো লেখো, আমরা লিখব 1 বছর পর চারা গাছটির উচ্চতা ছিল উচ্চতা ছিল কয় ফুট? 1.5 ফুট। পরে বলছে কি, পরবর্তী বছরের উচ্চতা 0.75 ফুট বৃদ্ধি পেল। লিখবা কি, দ্বিতীয় বছর পর চারা গাছটির উচ্চতা বৃদ্ধি পেল। কয় ফুট? 0.75 ফুট। ঠিক আছে। তারপরে বলছে কি, প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার কত পার্সেন্ট বাড়ছে? 50% বাড়ছে। তাহলে বৃদ্ধি পেয়েছে কত ফুট? 0.75 ফুট। তাহলে একবার তৃতীয় বছর পর চারা গাছটির উচ্চতা বৃদ্ধি পেল। এই 0.75 এর কয় পার্সেন্ট? 50%, মানে কি 50%। ঠিক আছে। দেখো যদি এটা পার্সেন্ট দূর করে কি আসে, দেখো 0.75 এর মানে গুণ দিবা, টান দিবা, উপরে 50 লিখবা, পার্সেন্ট দূর করার জন্য 100 দ্বারা ভাগ করবা। এখন ক্যালকুলেটারে তুমি 0.75 গুণ 50 লিখবা, তারপরে ভাগ দিয়ে 100 লিখবা। দেখো এটা রেজাল্ট চলে আসবে। উত্তরে কত আসবে আমি বলে দিই, তোমরা হিসেব করে ক্যালকুলেটার টিপ দিলে চলে আসবে। দেখা যায় আসবে 0.375 ফুট। ঠিক আছে। পরবর্তী বছর, চতুর্থ বছর পর চারা গাছটির উচ্চতা বৃদ্ধি পেল। এই যে ফুটটা আছে তার 50%, 0.375 এর 50%। একই পার্সেন্ট দূর করবা, 375 এর মানে গুণ, উপরে 50 লিখবা, নিচে কি করবা 100 দ্বারা ভাগ করবা। ক্যালকুলেটর করলে কত আছে দেখো, আচ্ছা 0.1875 ফুট। ঠিক আছে। এইভাবে আমাদের বলছে পর্যায়ক্রমে 20টি বছরের মোট গাছের উচ্চতা কত হবে সেটা বের করতে। তাহলে আমরা আর বের করবো না, এই জায়গায় আমরা কি ডট চিহ্ন ব্যবহার করবো, মানে কি এরকম পথ আরও সামনে আছে। এখন আমরা ধারা তৈরি করব। ঠিক আছে। লেখো, সুতরাং ধারাটি 1.5 যোগ, তারপরে কত 0.75 যোগ এটা 0.375, 0.375 যোগ নিচেরটা কত 0.1875 প্লাস ডট ডট। দেখো এই আমার একটা ধারা তৈরি হয়ে গেছে। এটা একটা গুণোত্তর ধারা, কিন্তু লিখে দিতে পারো, এটি একটি গুণোত্তর ধারা। ঠিক আছে। দেখো এটি একটি গুণোত্তর ধারা, এটা লেখা হয়ে গেছে। তোমরা এই মানটুকু শুরু থেকে উঠিয়ে নাও, কারণ আমার জায়গা না, আমি মুছে ফেলাবো।
ঠিক আছে, তাহলে একবার কি এই ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ এ সমান 1.5, ধারাটির প্রথম পদ কত, এ সমান 1.5, তারপর সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর সূত্র কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ কত 0.75, এই 0.75 ভাগ 1.5 ভাগ করলে আসলে দেখা যায়, ভাগ করলে আছে 0.5, এই 0.5 মানে কত জানো 1/2, হাফ। আমরা হাফ আকারে রাখলাম, এবার রাখলে ওটা করতে সুবিধা হবে। তাহলে একবার কি আমরা আর পদ সংখ্যা লিখব, কয়তম পদ বের করতে বলছে 20 বছর পর, তাহলে এটা এনের মান এন সমান 20 বছর, মানে পদ সংখ্যা 20তম পদের সমষ্টি আমরা বের করবো এখন। ঠিক আছে, তাহলে একটা সুতরাং লেখো কি এনতম পদের সমষ্টি, নির্ণয় সূত্র কী হবে এস এন বাই এস সাব এন ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস আর টু দ্য পাওয়ার এন বাই 1 মাইনাস আর। যদি বলছে 20তম পদ, তাহলে 20তম পদের সমষ্টি এস সাব 20 বা 20 টান দাও, তারপরে এই জায়গায় এ রেখা দাও 1 মাইনাস আর টু দ্য পাওয়ার 20 বা 20 1 মাইনাস আর। ঠিক আছে, এই আমার সমীকরণ সাজাইছি, এখন আমরা এখানে এর মান আর এর মানটা বসাবো। এটা তোমার কাজ শেষ, সেটা উঠে মুছে ফেলাম। হ্যাঁ, এখন দেখো এই জায়গায় মানটা বসে দাও, এর মান কত 1.5 বা 1.5, 1 মাইনাস আর এর মান 1/2 বা হাফ। হ্যাঁ, এই যে আর এর মান এটা, উপর আর কত 20 বা 20, 1 মাইনাস আর মান, ওই যে আর এর মান কত হাফ। ঠিক আছে, বাকি কাজটা আমরা এখন এই পাশে সমাধান করবো। খেয়াল করো, এটাকে সমান চিহ্ন দাও, টান দাও, এটা লসাগু করতে হবে। লসাগু হবে কত 2, এই 2 দিয়ে একের গুণ করলে 2 একে 2 মাইনাস এই 2 দিয়ে মিলে উপরে 1 বসে যাবে। ঠিক আছে, তারপর উপরটা বসে দাও 1.5, জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দাও, 1 লেখো, মাইনাস লেখার পর টান দাও উপরে। এই যে 1 এর পাওয়ার 20 মানে কি 1 হবে, 2 এর পাওয়ার 20 কত হবে 10 48, 576। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা। তোমরা 2 টু দি পাওয়ার 20 ক্যালকুলেট লিখলে ইকুয়াল দিলি উত্তর চলে আসবে। কত আসবে 10 48 5 7 6, এই উত্তর চলে আসবে। এটা কি 2 টু দি পাওয়ার 20 মান, এটা বসা নিচে বসা 2 আর 2 থেকে 1 বিয়োগ করলে কত 1 থাকবে, 1.5 লিখো, লসাও করতে হবে। এখন দেখো লিখো তো 10 48 576 বা 5 7 6। এখন এই যে এটা দ্বারা এটা গুণ করবো, 1 দ্বারা গুণ করলেই বসবে কত 10 48 5 7 6 মাইনাস এই দ্বারা মিলে গেলে উপরে 1 থাকলে 1 বসে যাবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও। ঠিক আছে, এখন আমরা 1.5 লিখবো, এই যে গুণ চিহ্ন দিব, এই যে টান দিয়ে দেবো, তারপর নিচে মানটা বসে দাও 10 48 5 7 6, উপরে কত বসবে 10 48 5 7 5। কেন এই যে 76 আছে তো লাস্টে 1 বিয়োগ আছে 1 কমে যাবে। এখন এদিকে আবার গুণ চিহ্ন দিবা, দেখো এনে যে উপরে 1/2 বা 1/2 আকারে আছে, এটা গুণ দিলে ভাগাকার আছে, গুণ দিলে উঠে যাবে, এই 2 যাবে কোথায় উপরে, নিচে আসবে 1। এখন যদি আমরা ক্যালকুলেটারে এই উপরে মানগুলো গুণ করার পর নিচে মানটা তার ভাগ করি, ভাগ করলে দেখবা আসবে 3 বা 3 আসবে। হ্যাঁ, এই তো এটাই উত্তর 3 ফুট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চমৎকার অঙ্কগুলো আমাদের ম্যাথ এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল 2 জায়গায় আপলোড করা হয়, তোমরা চাইলে 2 জায়গা থেকেই দেখতে পারবে। তাহলে চমৎকার ক্লাসটা উপভোগ করো আর আমাদের সাথে থাকো। পরবর্তী ক্লাস নিয়ে আবার হাজির হবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।